কংগ্রেসের অত একটা ক্ষমতা নাই, কংগ্রেস দুর্বল দল, কংগ্রেস একা একা লড়ে সরকার গঠন করতে পারবে না, অত সহজ না বলছে ডক্টর হীরেন গোহাই, আসামের বুদ্ধিজীবী। আবার অখিল গগৈও বলেছিল যদি পঞ্চায়েত ইলেকশনে কংগ্রেস আমাদের সাথে মিত্রতা না করে তাহলে আমরা 2026-এ বিধানসভা ইলেকশনে কংগ্রেসকে কোনো হেল্প করব না, আর এই কথাটা খাটাং। তাই কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলছে যে এইটা সম্ভব না পঞ্চায়েত ইলেকশনে কোনো মিত্রতা করার। 26,000 ওয়ার্ড মেম্বার রয়েছে, তাদেরকে আমরা গুয়াহাটিতে বসে কি টিকিট দিতে পারবো? এটা কি সম্ভব? এজিপি বিজেপিও পঞ্চায়েত ইলেকশনে কোনো অ্যালায়েন্স করে না। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর সাথে এজিপির নেতাদের খুব ভালো সম্পর্ক, তারপরেও আলাদা আলাদা হয়ে কী জন্য লড়ে পঞ্চায়েত ইলেকশনে? কংগ্রেস প্রেসিডেন্ট আরও বলছে যে হীরেন গোহাই বলার মতো কংগ্রেস আগের মতো অত শক্তিহীন দুর্বল দল না, কংগ্রেসের যথেষ্ট শক্তি আছে, আগের মতো কংগ্রেস এখন নাই। কংগ্রেস 835 কিলোমিটার হাইটে যায় ধুবড়ি থেকে সদিয়া, 835 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়াটা কোনো সহজ কথা না, এটা সবাই পারে না, কিন্তু কংগ্রেস তা করে। কংগ্রেস বাগানে বাগানে 45 দিন থাকতে পারে, কংগ্রেস 25 দিন 15 দিন করে গার্ডেনে পাহাড়ে চাঙ্গে চড়ে থাকতে পারে। এটা সেই কংগ্রেস, কংগ্রেসের ক্ষমতা আছে, পাওয়ার আছে। ভূপেন বরা আরও বলছে যে বুদ্ধিজীবী যদি কোনো পরামর্শ দেয় সেটা আমরা গ্রহণ করব। হীরেন গোহাই আমাদের খুব সম্মানীয় শ্রদ্ধেয়, তাদের কথা আমরা শুনবো, কিন্তু দলের নেতারা সেটা বুঝে কাজ করবে। সম্ভব অসম্ভবের কথা আছে, কিভাবে পঞ্চায়েত ইলেকশনে আমরা অ্যালায়েন্স করব। ভূপেন বরা এই যে অখিল গগৈ ডেডলাইন মেরে দিয়েছে যে পঞ্চায়েতে যদি অ্যালায়েন্স না হয় ভবিষ্যতে আর হবে না, তা নিয়ে বলছে যে এইটা আমরা কোনো চিন্তা করি না, এইটা আমাদেরকে বলবেন না। কে ডেডলাইন দিচ্ছে কি বলছে বলুক, তাদেরকে বলতে দিন, কিন্তু আমাদেরকে এইটা জিজ্ঞাসা করবেন না। মিস্টার বরা বলেছে কংগ্রেসের এত পাওয়ার আছে যে কংগ্রেস পুলিশের ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে থাকতে পারে। কত পাওয়ার কংগ্রেসের, কংগ্রেসের নেতাদের ভিতরে সাহস আছে। তাই এই যে অখিল গগৈ কি বলছে না বলছে এইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। অখিল গগৈ কংগ্রেসের যে বিশ্বাসহীনতা এই কথাটাও বলেছে, কংগ্রেসের নেতাদের ভিতরে বিশ্বাস নাই। কিন্তু গৌরব গগৈ আবার এমনভাবে অখিলকে হীরেন গোহাইকে কিছু বলে নাই। গৌরব গগৈ বলেছে অখিল গগৈ আসুক, আলোচনা করুক, ডিস্ট্রিক্ট লেভেলে আলোচনা হইতে পারে কোথায় ক্যান্ডিডেট দেবে না দেবে, কিন্তু স্টেট লেভেলে, কিন্তু এটা এমএলএ ইলেকশনের মতো না যেখানে সারা আসামে একসাথে অ্যালায়েন্স হবে।